নমস্কার বন্ধুরা। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি 10:30টায়, কারণ আজকে শরীরটা ভালো নেই। তো আজকে সকাল থেকে রান্না বান্না মাই করেছে। তো এখন খাওয়া দাওয়া সেরে বসলাম, মাথা তুলতে পারছিলাম না, এত মাথা ব্যথা। তো মা বলল যে ঠিক আছে দাও, একটু মাথায় তেল জলটা ঠেসে দিই। তো যাই হোক, কি আরাম না লাগছিল। দুষ্টুমি হচ্ছে কিন্তু তোর মাথায় দে। ছোটবেলা থেকে আমার মাথায় তেল দেওয়ার মতো কেউ ছিল। তো যাই হোক, বিয়ের পরে এই অভাবটা পূরণ করে দিয়েছে শাশুড়ি মাই। শান্তি নাই। ওহো, ব্যথা পাচ্ছি তো মা। দিয়ে দিচ্ছে। আর শোন না, সারাটা দিন দুষ্টামি করতে থাকে, একটা না একটা ভিডিও করতে দেখ, দুষ্টামি আছে, কোনো কথা শুনবে না। যখন আমার শরীরটা খারাপ থাকে তখন বেশি করে ওর দুষ্টামি। হয়ে গেছে এক তো আমার শরীর ভালো নেই, তার মধ্যে আজকে একটা হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছে। বাড়িতে পুরুষ মানুষ না থাকলে এই যে পরিস্থিতিটা টেনশনে মাথা কোনো কাজেই করছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কি বিপদে পড়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভাবলাম যে না, মাথায় তেলটা দেওয়া হয়েছে, তো স্নান সেরে তারপর ওষুধটা খেয়ে একটু ঘুমাবো, তারপর যদি শরীরটা ভালো হয়। তো আর এদিকে মা দেখো পুজো দিয়েছিল সকালে, তো প্রসাদটা নিয়ে নিলাম। আর দেখো চাটনি রান্না করেছে মা, আর আমি ভাত আর ডালটা সকালে করেছিলাম। তারপরে শরীরটা খুব খারাপ লাগছিল, তা শুয়ে পড়েছি। বাকি রান্নাটা তো মা কচু শাক আর পটল ভাজিটা করেছে। আর আমি এখন দুধটা জাল দেওয়া ছিল না, তাই জাল দিয়ে নিলাম। তো গুড আফটারনুন বন্ধুরা, তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার শরীরটা ভালো নেই, দেখতেই পেরেছো ভিডিওর শুরুতেই। তো গুড্ডুকে স্নান করে দিয়েছি, তো ঘুমিয়েছে। আজকে ও খুব দুষ্টামি করছিল। যেদিনকে আমার শরীরটা খারাপ থাকে সেদিনকে ওর দুষ্টামিটাও বেরিয়ে যায়। তা আজকে হঠাৎ করে রাত্রেবেলা প্রচণ্ড পেট ব্যথা, বুক ব্যথা আবার শুরু হয়ে গেছে। মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে। তো দেখতেই পারলে তো মা মাথায় তেল দিয়ে দিয়েছে। তো তেল দিয়ে তারপর স্নানটা করে এলাম, ভালো করে মাথায় বেশি করে জল দিয়ে স্নানটা করে আসলাম। আর এসে ওষুধটা খেয়ে ওকে ঘুম পাড়ালাম, আর আমি একটু শুয়েছিলাম। তো যাই হোক, তা আমার পরিবারের মোট 1500 সদস্য সংখ্যা হয়েছে। তো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভালো করে দেখো। ভালো লাগলে ভালো কমেন্ট করো, আর পাশে থেকো তোমরা এভাবেই। আজকে কথা বলতে পারছি না, এতটাই মাথাটা ভার হয়ে আছে। যাই হোক, দেখি আজকে আর কি ভিডিও করতে পারি, তো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর যদি আজকে এখানে ভিডিওটা অফ করে দিই আর কি। তো চলো, আর কথা বলতে পারছি না, শরীরটা একদমই ভালো নেই। সকালে খাওয়া দাওয়া করেছি, তারপর দুপুরে আর খেতে ইচ্ছে করেনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো শরীরটা এখন একটু ভালো আছে, তো তাই ভাবলাম যে এখন
লাগছে। সন্ধ্যাবেলা এরপর হঠাৎই এত টেনশনে পড়ে গেছিলাম, কি বলবো। হঠাৎ করেই সব লাইন, রান্নাঘরের লাইনটা, বাইরের লাইন সব কিছুই বন্ধ হয়ে গেছিল, মোটরের লাইন। ভয়ই পেয়ে গেছিলাম যে না, মনে হয় সারাটা রাত অন্ধকারেই কাটাতে হবে। তারপর যাই হোক, ফোন টোন করে লাইনটা ঠিক করলাম নিজেই। লাইটটা নষ্ট হয়ে গেছিল, এই লাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো। পায়খানা বাথরুমের, রান্নাঘরের সব লাইট বন্ধ হয়ে গেছিল না বাবা? হ্যাঁ। ওর বাবা থাকলে এই চিন্তাগুলো করতে লাগতো না। কত মানুষের কাছে যে ফোন করলাম, ফোন করে তারপরে ঠিক করলাম। এখন রান্নাঘরের লাইট, বাথরুমের লাইট সব কিছুই জ্বলছে আর কি। আমি প্রথম ভাবছিলাম বাল্বটা গেল নাকি সুইচ বোর্ডটা গেল, বুঝতে পারছিলাম নাকি হোল্ডারটাই নষ্ট হয়ে গেল। তারপর দেখি যে এনসিপিটা ডাউন হয়ে গেছে। এনসিপিটা ডাউন হয়ে আবার মানে এনসিপিটা ডাউন হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছিল না, বাইরের দিকে দেখাও যাচ্ছিল না। তারপর আবার অন অফ করলাম, দেখি চলছে। তো এখন যাই চা বসে, তো চা খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমি দুধ খাবো। তুমি দুধ খাবো আর আমরা চা খাবো? আমি দুধ খাবো। আচ্ছা ঠিক আছে, আমি দুধ খাবো। ওকে। ওকে। তো সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল, তো এখন একটু শরীরটা ভালো লাগছে। যাই কাজকর্ম করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে আরেকটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।